Daddy, can we get her, please? I can help you. Let me do this for you. আমাদের আজকের মুভিটি শুরু হয়েছে নিক নামের একটি ছেলে এবং ম্যাগি নামের একটি মেয়েকে দিয়ে। ওরা খুব আনন্দের সাথেই ওদের সংসার চালিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই ম্যাগির বুকের মধ্যে একটি ব্যথার অনুভব হয় এবং ওর হার্ট নষ্ট হয়ে যায়। ওর জন্য একটি নতুন হার্ট স্থাপন করার প্রয়োজন ছিল, যার কারণে ম্যাগিকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। তার বেশ কিছুদিন পরের কথা, নিক ওর মেয়ে ফিরথের সাথে একটি টেক কোম্পানির শোকেস দেখার জন্য এসেছে, যেখানে নিক ওর মেয়ে ফিরথের সাথে সেই কোম্পানির বেশ কিছু নতুন মডেলের রোবটদেরকে দেখতে পায়, যে রোবটগুলো বাসাবাড়ির সব ধরনের কাজ করার জন্য একেবারেই পারফেক্ট ছিল। ওই রোবটগুলোর নিজস্ব চিন্তাভাবনার ক্ষমতা ছিল। নিক যখন সেইখানে থাকা একটি রোবট দেখে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ফিরথ সেইখান থেকে হারিয়ে যায়। ফিরথ সেই বিল্ডিং এর ভিতরে নিজের মতো করেই ঘোরাফেরা শুরু করে। নিক ফিরথের নাম ধরে ওকে খোঁজা শুরু করলে এক পর্যায়ে অ্যালিস নামের একটি রোবট ফিরথকে সেইখানে নিয়ে আসে। অ্যালিস নামের সেই রোবটটিকে ফিরথের অনেক ভালো লেগে যায়। ফিরথ ওর বাবা নিককে বলে যে, বাবা, আমরা কি এই রোবটটিকে নিয়ে যেতে পারি আমাদের সাথে? তখন নিক অ্যালিসকে কিনে নিতে রাজি হয় এবং অর্ডার করে দেয়। পরের দিন নিক যখন অফিসে যাওয়ার আগে ওর বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছিল, ঠিক তখনই বাসার কলিং বেল বেজে উঠলে নিক দরজা খোলার পর দেখতে পায় অ্যালিস ওর বাসায় এসে পৌঁছেছে। অ্যালিসকে ওর বাসার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়। অ্যালিস তখন বাসার সবকিছু দেখা শুরু করে এবং নিজের মতো করেই বাসার সবকিছু গোছগাছ শুরু করে দেয়। নিক ওর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসার জন্য বাসা থেকে বের হয়ে যায় গাড়ি নিয়ে। এরপরেই অ্যালিস সেই বাসার সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ওর নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। নিক যখন ওর মেয়ের সাথে বাসায় ফিরে আসে, তখন দেখতে পায় বাসার সবকিছু একেবারেই চকচক করছে। অ্যালিস বাসার সবকিছু একেবারেই গুছিয়ে রেখেছে। অ্যালিস সেই দিন রাতে ওদের জন্য ডিনারও তৈরি করে। সেই ডিনার খাওয়ার পর ওদের কাছে অনেক ভালো লাগে। রাতের বেলা অ্যালিস যখন ঘুমের ভান ধরে দাঁড়িয়েছিল, তখন ফিরথ বাসার নিচে এসে একটি চেয়ারের উপরে দাঁড়িয়ে কুকিজ নিয়ে খাওয়ার চেষ্টা করলে ফিরথের দাঁড়িয়ে থাকা সেই চেয়ারটি উল্টে যায় এবং সেই কুকিজের বয়মটির সাথেই সেইখানে একটি আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে নিক রুমের বাহিরে বের হয়ে এসে দেখতে পায় অ্যালিস সেইখানে ফিরথকে বাঁচিয়ে ফেলেছে। কিন্তু ফিরথকে বাঁচাতে গিয়ে একটি কাচের টুকরো অ্যালিসের পায়ের মধ্যে ঢুকে গেছে। নিক ওর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে দেখতে পায় অ্যালিস ওর পায়ের সেই কাটা ক্ষত স্থানের মধ্যে ব্যান্ডেজ লাগাচ্ছে। নিক অ্যালিসকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো কিছুর প্রয়োজন? কিন্তু অ্যালিস দেখায় যে ওর পা অলরেডি লেগে গিয়েছে, ওর কোনো ধরনের সাহায্যের কোনো প্রয়োজন নেই। পরের দিন নিক ওর মেয়ে ফিরথের সাথে চলে আসে ওর স্ত্রী ম্যাগির সাথে দেখা করার জন্য। হাসপাতালে আসার পর সেইখানে ম্যাগি অ্যালিসকে দেখতে পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। পরের দিন নিক চলে আসে ওর কনস্ট্রাকশন সাইটে। ও গত 15 বছর যাবৎ একই মানুষদের সাথে কাজকর্ম করে এবং সেই মানুষগুলো ওর বন্ধুর মতো হয়ে গেছে। ওরা কাজ করা অবস্থায় সেইখানে টেক কোম্পানির কিছু লোকদেরকে দেখতে পায়। ঠিক তখনই নিক লুয়েস নামের যে ব্যক্তির হয়ে কাজ করে সেই ব্যক্তির কাছে এসে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এইখানে রোবট কোম্পানির লোকেরা কি করছে? তখন সেই লুয়েস নামের ব্যক্তি নিককে জানায় যে, তোমরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারো না, কিন্তু আমরা যদি তোমাদের বদলে এইখানে রোবটদেরকে হায়ার করি, তাহলে ওরা কম করে হলেও 12 ঘন্টার কাজ করতে পারবে এবং আমাদের কাজ অনেক অগ্রসর হয়ে যাবে। লুয়েস এটাও বলে যে, আমি জানি তোমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে, তাই আমি তোমার অন্য সকল কলিগদেরকে চাকরি থেকে বরখাস্ত করলেও তোমাকে আমাদের সাথেই রেখে দেব। এর বদলে তোমার মুখ একদম চুপচাপ রাখতে হবে। নিক ওর স্ত্রীর কথা ভেবে নিয়ে রাজি হয় এবং চুপচাপ থাকে। সেই দিন রাতে নিক বাসায় পৌঁছে আসার পর ওর বাচ্চারা যখন ওকে অনেক জ্বালাতন করতে থাকে, এইটা দেখতে পেয়ে অ্যালিস বুঝতে পারে যে নিকের কিছু পার্সোনাল সময়ের প্রয়োজন। রাতের বেলা নিক ওর গাড়ি যখন ঠিক করে যাচ্ছিল, তখনই সেইখানে অ্যালিস এসে পৌঁছায় এবং নিককে বলে, তোমার যে কোনো কিছুর প্রয়োজন পড়লে তুমি আমাকে জানাতে পারো, আমি এখানে আছি তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। সেই দিন রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর নিক যখন একটি মুভি দেখছিল, তখন অ্যালিস সেইখানে এসে পৌঁছালে নিক অ্যালিসকে বলে, এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ভালোবাসার মুভিগুলোর মধ্যে একটি।
অ্যালিস বলে আমি এই মুভির সম্পর্কে জানি, কিন্তু নিক বলে তুমি যা জানো সেটা ভুল, আসো তুমি আমার সাথে পুরো মুভিটাকে ভালোভাবে দেখো। তখন নিক বলে তুমি এই মুভির সম্পর্কে যা জানো সেগুলো তোমার ভুলে যেতে হবে। অ্যালিস বলে এমনটা যদি করতে হয় তাহলে আমাকে তোমার রিবুট করতে হবে। অ্যালিসের ঘাড়ের পিছনে হাত দিয়ে ওর পাওয়ার বাটনটাকে 5 সেকেন্ড চেপে ধরে রাখে এবং অ্যালিস পরিপূর্ণভাবে রিবুট নিয়ে নেয়। অ্যালিস রিবুট নেওয়ার পর থেকেই ওর ভিতরে এই ধরনের ক্ষমতা চলে আসে যে ওর নিজের প্রোগ্রামিংগুলোকে ও নিজেই পরিবর্তন করতে পারবে। সেই দিন রাতে অ্যালিস সেই ভালোবাসার মুভিটাকে পুরোপুরি ভালোভাবে ফার্স্ট টু লাস্ট দেখে এবং ভালোবাসা কী জিনিস সেই অনুভূতি ওর মনের ভিতরে জন্ম নেয়। ঠিক তখনই সেই দিন রাতে ম্যাগির ফোন আসে এবং নিক সেই ফোন রিসিভ করার পর জানতে পারে যে ম্যাগির জন্য একটি নতুন হার্টের ব্যবস্থা হয়েছে। পরের দিন ওরা হাসপাতালে চলে আসে এবং ম্যাগির সেই নতুন হার্ট স্থাপনের আগে অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে যায়। ম্যাগি নিককে বাচ্চাদের সাথে সেই রুমের বাহিরে বের করে দেয় এবং তখনই ম্যাগি অ্যালিসকে বলে যে আজকে অপারেশনের পর যদি কোনো কারণে আমার মৃত্যু ঘটে বা আমি না বেঁচে থাকি তাহলে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুমি নিক এবং বাচ্চাদের খেয়াল রেখো। এইটা বলতে গিয়ে ম্যাগি সেইখানে কান্না করে দেয়। ওর অপারেশন যখন শুরু হবে তখনই নিক সেইখানে থাকা এক ডাক্তারকে ফোনে কথা বলতে দেখলে সেই ডাক্তারের সাথে কথা বলার পর নিক জানতে পারে যে ওর স্ত্রী ম্যাগির জন্য যেই হার্ট আসার কথা ছিল সেই হার্ট এখনো এসে পৌঁছায়নি, কারণ যেই শহর থেকে সেই হার্ট এইখানে এসে পৌঁছাবে সেই শহরে একটি ঘূর্ণিঝড়ের জন্য সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা জানতে পেরে সেই দিন ম্যাগি এবং নিকের মন অনেক খারাপ হয়ে যায়। নিক অনেক চেষ্টা করে ম্যাগির মনকে শান্ত করার এবং সেই দিন রাতে যখন নিক মন খারাপ করে আবারও ওর গাড়ি ঠিক করে যাচ্ছিল ওর বাসায়, তখনই সেইখানে অ্যালিস এসে পৌঁছায় এবং নিককে বলে যে আমি লক্ষ্য করে দেখছি তোমার মন আগের তুলনায় কম শান্ত, তোমার শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার প্রয়োজন, তুমি যদি আমাকে একটু সুযোগ দাও তাহলে আমি তোমার মনকে শান্ত করতে পারবো। এইটা বলার পরেই অ্যালিস নিকের হাতটাকে নিয়ে ওর বুকের মধ্যে রেখে দেয় এবং ওকে বোঝায় যে ওর বুকের মধ্যেও একটি আর্টিফিশিয়াল হার্ট আছে যার মাধ্যমে ওর বুকের মধ্যে মানুষের হার্টবিট শুনতে পাওয়া যায়। এই ধরনের সিস্টেম রোবটদের মধ্যে রাখা হয়েছে যেন বাচ্চারা রোবটদের কোলে থাকা অবস্থায়ও ওরা অনুভব করতে পারে যে ওরা কোনো একটি মানুষের বুকের মধ্যেই আছে। এক পর্যায়ে গিয়ে নিক যখন দুর্বল হয়ে যাবে ঠিক তখনই নিক অ্যালিসকে বলে যে এমনটা করা যাবে না এবং নিক সেইখান থেকে রুমের বাইরে বের হয়ে যায়। পরের দিন সকালবেলা নিক জগিং করার সময় ওর মাথার মধ্যে শুধুমাত্র অ্যালিসের সাথে চিন্তাভাবনাগুলো ঘুরতে থাকে। ও ঠান্ডা মাথায় ওর কর্মস্থানে চলে আসে এবং সেইখানে থাকা রোবটদেরকে দিয়ে ভালোভাবে কাজ করিয়ে সরাসরি চলে আসে ওর স্ত্রী ম্যাগির সাথে দেখা করার জন্য। ও হাসপাতালে কিছু সময় ওর স্ত্রীর পাশে কাটানোর পর রাতের বেলা যখন বাসায় পৌঁছে আসবে তখন ওর প্রতিবেশীদেরকে খুব আনন্দের সাথে রাতের ডিনার করতে দেখে ওর মন অনেক খারাপ হয়ে যায়। ও সবার আগে চেক করে যে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে কিনা। এরপরেই ও ঘরের মধ্যে থাকা ফটো অ্যালবামের মধ্যে ওর স্ত্রীর ছবিগুলোকে দেখতে পায় না। এইটা দেখতে পেয়ে ও অনেক রাগান্বিত হয়ে যায়। ও খুব দ্রুত চলে আসে অ্যালিসের কাছে এবং অ্যালিসকে বলে ফটো অ্যালবামের মধ্যে আমি আমার স্ত্রীর ছবি দেখতে পাচ্ছি না, সেই ছবিগুলোকে তুমি এখনই ফিরিয়ে দাও। অ্যালিস বলে যে আমি এমনটা করেছি যেন তোমার স্ত্রীর কথা তোমার কম মনে পড়ে, কারণ তুমি তোমার স্ত্রীর কথা মনে করলেই তুমি ডিপ্রেশনের মধ্যে চলে যাও। অ্যালিস সরি বলে এবং সেই ফটোগুলোকে ফিরিয়ে দেয়। সেই দিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পর নিক চলে আসে ওর পুরনো কলিগদের সাথে একটি বারে এবং সেইখানে বসে অনেকক্ষণ ওরা আড্ডাবাজি করে এবং গল্পগুজব করে ওদের সময়টাকে পার করে। এরপরেই মন্টি নামের নিকের এক কলিগ ওদের সবাইকে বলে চলো আমি তোমাদের সবাইকে কোথাও নিয়ে যাব। ওরা সবাই মিলে একটি গাড়িতে করে ওদের কর্মস্থানে চলে আসে। তখন নিক বলে আমরা এইখানে কি করছি, কিন্তু মন্টি বলে যে আমরা এইখানে এসেছি এই কোম্পানির 12টা বাজানোর জন্য, আমরা বছরের পর বছর এইখানে কাজ করেছি আর এখন ওরা আমাদেরকে বের করে দিয়ে রোবটদেরকে কাজে রেখে দিয়েছে। নিক না চাওয়া সত্ত্বেও ওর কলিগদের সাথে সেই কনস্ট্রাকশনের সাইটে ঢুকে আসে। তখন মন্টি নিকের কাছ থেকে সে রোবটদেরকে যেই সেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে সেই সেলের পাসওয়ার্ডটিকে জানতে চাইলে নিক সেই পাসওয়ার্ডটিকে জানাতে অস্বীকৃতি জানায়। কিন্তু এক পর্যায়ে গিয়ে মন্টি বুঝতে পারে যে সেই পাসওয়ার্ডটি অবশ্যই
নিকের মেয়ের জন্মদিন হবে। সেই জন্মদিনের শালটি সেইখানে দেওয়ার সাথে সাথেই সেই সেলের দরজাটি খুলে যায় এবং সেইটার মধ্য থেকে একটি ইলেকট্রিশিয়ান রোবট বের হয়ে আসে। মন্টি সেই রোবটটিকে সবার চোখের সামনেই সেইখানে আঘাত করে রোবটের মাথাটিকে ভেঙে ফেলে। নিক ওদেরকে ঠেকানোর চেষ্টা করলে ওরা সবাই মিলে নিককে ধরে রাখে। নিক সেই দিন রাতে বাসায় আসার পর খুব চিন্তিত হয়ে পড়ে এবং কি করবে সেইটা ভাবতে ভাবতেই যখন গোসল করে যাচ্ছিল তখনই গোসলখানার মধ্যে ঢুকে আসে অ্যালিস এবং অ্যালিস তখন নিককে বলে যে আমি লক্ষ্য করে দেখছি তোমার হার্টবিট অনেক হাই, তোমার কি সমস্যা হচ্ছে তুমি আমাকে বলতে পারো। নিক বলে তুমি এই রুমের বাইরে বের হয়ে যাও। ঠিক তখনই অ্যালিস ওর শরীরের মধ্য থেকে নিজের পোশাকটিকে খুলে ফেলে এবং নিককে দুর্বল করে ফেলে। অ্যালিস নিককে ধরে নিয়ে সেইখানে কমোটের মধ্যে বসিয়ে ফেলে এবং ওর উপরে উঠে বসে। তখন অ্যালিস নিকের চোখের মধ্যে একটি কাপড় বেঁধে দেয় এবং নিকের কানের সামনে এসে ওর স্ত্রী ম্যাগির ভয়েসে কথা বলা শুরু করে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ও সরাসরি অ্যালিসের কাছে চলে আসে এবং অ্যালিসকে এইটা বলে বোঝানোর চেষ্টা করে যে যেইটা গতকালকে রাত্রে ঘটেছে সেইটা একেবারেই ভুল ছিল, এরপর থেকে আর এমনটা করা যাবে না, কারণ এইটা একেবারেই উচিত নয়। অ্যালিস বলে ঠিক আছে। এরপরে নিক যখন ওর কাজে চলে আসে তখন সেই কনস্ট্রাকশন সাইটে থাকা লুয়েস নামের সেই ব্যক্তি নিককে বলে যে গতকাল রাত্রে এইখানে কি ঘটেছে আমি তোমার কাছ থেকে জানতে চাই, কারণ তোমার পাসওয়ার্ড ব্যবহার করেই রোবটদের লকিং ডোরকে খোলা হয়েছে, তাই তুমি যদি আমাকে সবকিছু জানিয়ে দাও সেইটা তোমার জন্য ভালো হবে। সেই মুহূর্তে নিকের কাছে ফোন চলে আসে ম্যাগির এবং ম্যাগির সেই ফোন রিসিভ করার পর নিক জানতে পারে যে ম্যাগির জন্য নতুন আরেকটি হার্টের ব্যবস্থা হয়েছে। ম্যাগির হার্টের অপারেশন শুরু হয় এবং সেই অপারেশন করে রোবটরা খুব সুন্দরভাবে ম্যাগির বুক কেটে ওর বুকের মধ্যে একটি নতুন হার্ট স্থাপন করে। ম্যাগি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং কয়েকদিনের মধ্যে ম্যাগিকে বাসায় নিয়ে আসা হয়। ম্যাগি বাসায় পৌঁছানোর পর পরের দিন সকালবেলা যখন সবার প্রথমে ওর কোলের শিশুকে আদর করার জন্য চলে আসে তখনই সেইখানে অ্যালিস চলে আসে এবং অ্যালিস ম্যাগির হাত থেকে ওর বাচ্চাকে তুলে নেয় আর বলে যে ও সকালবেলা সবার প্রথমে আগে খাবার খেতে পছন্দ করে। এইটা দেখতে পেয়ে ম্যাগির কাছে অনেক খারাপ লাগে। এরপরেই অ্যালিস নিকের 2 সন্তানকে নিয়ে সেইখানে থাকা একটি পার্কে চলে আসে। সেইখানে থাকা আরেকটি বাচ্চা খুব জোরে আওয়াজ করছিল বিধায় নিকের ছোট কোলের বাচ্চাটি কান্না করে দেয়। ঠিক তখনই অ্যালিস সেইখানে থাকা সেই বাচ্চাটিকে ঝাড়ি দিয়ে বসে। সেই বাচ্চাটিকে ঝাড়ি দিতে দেখে সেইখানে থাকা অন্য সকল রোবটরা অবাক হয়ে যায়, কারণ কখনোই কোনো রোবটদের মানুষদেরকে ঝাড়ি দেওয়ার ক্ষমতা দেয়া হয়নি। সেই দিন রাতের বেলা হঠাৎ করেই ম্যাগি একটি আওয়াজ শুনতে পায় যে ওর মেয়ে পির্থ চিৎকার করে কান্না করছে। সেই কান্নার আওয়াজ শুনতে পেয়ে ও যখন দৌড়ে ঘর থেকে বের হয়ে আসবে তখন সিঁড়ির রেলিংয়ে হাত রাখার সাথে সাথেই সেই রেলিংটি ভেঙে যায় এবং ম্যাগি সেইখানে সিঁড়ির মধ্যেই পড়ে যায়। ওর বুকের ব্যথা আবারও বেড়ে যায়। অ্যালিস সেইখানে আসে এবং ম্যাগিকে নিজের বুকের মধ্যে তুলে নিয়ে ওকে ওর ঘরে রেখে দেয়। নিক বাসায় পৌঁছে আসে এবং বাসায় পৌঁছে আসার পর নিক দেখতে পায় যে অ্যালিস ওর স্ত্রীর ভয়েসে ওর বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তখন অ্যালিসের মাধ্যমে নিক জানতে পারে যে আজকে ম্যাগি সিঁড়ির মধ্যে পড়ে গিয়েছে। নিক খুব দ্রুত ওর ঘরের মধ্যে এসে দেখতে পায় ওর স্ত্রী ম্যাগি ঘুমিয়ে পড়েছে। নিক বলে যে সেই রেলিং কিভাবে ভেঙে গেল, কারণ ওইটা তো তোমার ঠিক করার কথা ছিল। তখন অ্যালিস বোঝানোর চেষ্টা করে যে ঠিক আছে আমি সেইটাকে আবারও ঠিক করে দেব, কিন্তু আসলে ওইটাকে ও নিজেই ভেঙে রেখে দিয়েছিল। নিক ম্যাগির মনটাকে ভালো করার জন্য ওকে ঘুম থেকে ডেকে নিয়ে বাসার নিচে নিয়ে আসে এবং ম্যাগি দেখতে পায় নিক নিজের হাতে সেইখানে ওদের জন্য একটি ডিনার সেট তৈরি করে রেখেছে। ওরা দুইজন সেইখানে আনন্দের সাথে ডিনার করে এবং অ্যালিস মনের ভিতরে ক্ষোভ নিয়ে সেইটাকে জানালার বাহির দিয়ে দেখতে থাকে। রাতের বেলা ওরা সুন্দরভাবে একটি গোসল দেয় এবং অ্যালিসকে দেখতে পাওয়ার পর ওরা ওদের সেক্স থামিয়ে দেয়। নিক তখন পোশাক আশাক পরে বাসার নিচে চলে আসে এবং বাসার বাহিরে তৈরি করা ওদের সেই ডিনার টেবিলটাকে পরিষ্কার করা শুরু করে। ঠিক তখনই সেইখানে নিকের পুরাতন কলিগ মন্টি এসে পৌঁছায় এবং মন্টি সেইখানে নিকের সাথে ড্রিঙ্কস করা অবস্থায় নিককে বলে যে কোম্পানি আমার বিরুদ্ধে কেস ফাইল করেছে এবং আমি জানি যে তুমি আমাকে বিক্রি করে দিয়েছো। তুমি কোম্পানিকে জানিয়ে দিয়েছো যে সেই রোবটগুলোকে আমি ধ্বংস করেছি। তখন নিক এবং মন্টির মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ওরা
সেইখানে মারামারি শুরু করে। ওদের মারামারির এক পর্যায়ে মন্টি সেইখানে নিককে অনেক আহত করে ফেলে এবং মন্টি যখন নিকের মাথার মধ্যে একটি বিয়ারের বোতল দিয়ে আঘাত করবে তখনই অ্যালিস সেইখানে চলে আসে এবং মন্টিকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মন্টি তখন সেইখান থেকে নিককে ওয়ার্নিং দিয়ে সেইখান থেকে চলে যায়। অ্যালিস চলে আসে ওর ঘরের মধ্যে এবং ওর হাতের মধ্য থেকে সেই বিয়ারের বোতলের কাঁচগুলোকে টেনে বের করে। এরপরে নিক অ্যালিসকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছো? তখন গিয়ে অ্যালিস বলে, কেউ যদি তোমাকে আঘাত করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। নিক ভয় পেয়ে যায় এবং বলে, তুমি এসব কি বলছো? অ্যালিস তখন বলে যে আমি তোমার জন্য আমার নিজের জীবনও দিয়ে দিতে পারবো। ও হাতে একটি কাচের টুকরো নিয়ে নিজের গলায় চেপে ধরে এবং নিক এইটাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। নিক ওর বেডে চলে আসে এবং ঠান্ডা মাথার একটি ঘুম দিয়ে দেয়। সেই দিন রাতে মন্টি ওর বাসায় বসে থাকা অবস্থায় বাসার কলিং বেল বেজে উঠলে মন্টি ঘরের দরজা খোলার পর দেখতে পায় ঘরের বাইরে অ্যালিস দাঁড়িয়ে ছিল। অ্যালিস সেই বাসার ভিতরে ঢুকে আসে এবং অ্যালিস মন্টিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যদি আর কখনো নিককে কোনো ধরনের আঘাত করার বা কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে একেবারেই মেরে ফেলবো। মন্টি তখন ভয় পেয়ে যায় এবং মন্টি তখন একটি বন্দুক বের করে অ্যালিসকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করলে অ্যালিস মন্টিকে আঘাত করে বসে এবং মন্টিকে আহত করে ওর ঘরের সেই রুমের দেয়াল ভেঙে ওর ঘরের একটি গ্লাস টেবিল ভেঙে সেই ফ্লোরের মধ্যে ফেলে দেয়। এরপরেই অ্যালিস মন্টির রুমের মধ্যে ঢুকে এসে মন্টির বন্দুকটাকে তুলে নেয় আর মন্টিকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। তখনই মন্টির ঘরে থাকা আরেকটি রোবট চলে আসে আর অ্যালিসকে ঠেকানোর চেষ্টা করে। অ্যালিস তখন সেই রোবটটিকেও মেরে ফেলে এবং মন্টিকেও মেরে ফেলে। পরের দিন নিক ওর কর্মস্থানে ওর বস লুইসকে যখন বোঝানোর চেষ্টা করে যে মন্টির বিরুদ্ধে পুলিশ কেস তুলে নেয়ার জন্য, তখন লুইস নিককে জানায় যে তোমার বন্ধু মন্টি গতকালকে রাত্রেই মারা গেছে। এইটা জানতে পেরে নিক একেবারেই চিন্তিত হয়ে পড়ে। আর অপরদিকে সেই দিন রাতে যখন ম্যাগি ওর বাথ ট্যাবের মধ্যে গোসল করছিল তখন সেইখানে অ্যালিস চলে আসে। অ্যালিস তখন ম্যাগিকে বলে যে তুমি তোমার হাজবেন্ড নিকের শারীরিক চাহিদা পূরণ করতে পারছো না, যার জন্য নিক সবসময় টেনশনের মধ্যে থাকছে এবং ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার হয়ে তোমার হাজবেন্ডের চাহিদা পূরণ করতে পারবো যেভাবে আমি আগেও করেছি। তখনই ম্যাগি অ্যালিসকে প্রশ্ন করে যে এর আগেও তোমরা শারীরিক সম্পর্কে জড়িয়েছো? অ্যালিস বলে যে হ্যাঁ। এইটা জানতে পেরে ম্যাগির মাথা অনেক গরম হয়ে যায়। ম্যাগি অনেক রাগ নিয়ে ক্ষোভ নিয়ে যখন খাবার টেবিলে বসে থাকে তখন নিক বাসায় পৌঁছানোর পর ম্যাগি নিককে জিজ্ঞাসা করে যে তুমি কি আসলেই অ্যালিসের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছো? নিক বলে যে একবার আমার মাধ্যমে এই ভুলটা হয়ে গেছে, এইটার জন্য আমি খুবই দুঃখিত, এইটা একটা ভুল ছিল। কিন্তু ম্যাগি নিকের সাথে বাজে ব্যবহার করা শুরু করে যে তুমি আমাকে না পেয়ে একটি রোবটের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছো, তুমি এতটা নিচে কিভাবে নামলে? ওদের চেঁচামেচির জন্য ওদের মেয়ে ফিরথের ঘুম ভেঙে যায় এবং এই ফাঁকে ওদের কোলের শিশুকে অ্যালিস বুকে করে তুলে নিয়ে এসে সেইখানকার বাথ ট্যাবের মধ্যে রেখে কলটাকে ছেড়ে দেয়। ফিরথ ওর বাবা মায়ের কাছে এসে বলে যে অ্যালিস বাবুকে মেরে ফেলছে। এইটা জানতে পেরে নিক খুব দ্রুত সেই ওয়াশরুমের ভিতরে দৌড়ে চলে আসে এবং দরজাটিকে ভাঙার চেষ্টা করতে থাকে। দরজার অপর প্রান্ত থেকে অ্যালিস সেই দরজাটিকে চেপে ধরে রাখে। এই ফাঁকে ম্যাগি বাসার দোতলার বাহিরের দিক দিয়ে বের হয়ে ওয়াশরুমের জানালা খুলে জানালার ভেতর দিয়ে ওয়াশরুমের মধ্যে ঢুকে আসে। ও যখন বাচ্চাটিকে নিয়ে নেবে ঠিক তখনই অ্যালিস ম্যাগিকে ধরে ফেলে। এই সুযোগে নিক সেই দরজাটিকে ভেঙে ভিতরে এসে সবার আগে বাচ্চাটিকে পানির মধ্যে থেকে তুলে নেয় আর তারপরেই নিক সেইখানে থাকা টেবিল ল্যাম্পের স্ট্যান্ড দিয়ে অ্যালিসের মাথার মধ্যে অনেক জোরে একটি আঘাত করে বসে। অ্যালিসের মুখের অর্ধেক অংশ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ওর ফেসের মধ্য দিয়ে ওর ভিতরের মেশিনগুলোকে দেখা যায়। অ্যালিস বলতে থাকে যে আমি এই সব কিছু করেছি শুধুমাত্র তোমার জন্য। অ্যালিস ওর হাতের মাধ্যমে সেই টেবিল লাইটের স্ট্যান্ডটিকে ধরে ফেললে ম্যাগি সেই লাইটের লাইনটাকে বিদ্যুতের সাথে কানেক্ট করে দেয় এবং একটি ইলেকট্রিক শক সৃষ্টি হয়ে অ্যালিস সেইখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ওদের বাসায় পুলিশ এসে পৌঁছায় এবং ওর ছোট শিশুর সুস্থতার জন্য একটি অ্যাম্বুলেন্সে করে ওর পুরো পরিবার হাসপাতালে চলে যায় এবং ম্যাগি ওদের সম্পর্কের থেকে কিছুদিনের বিরতি চায় নিকের কাছে। অন্যদিকে অ্যালিসকে নিয়ে আসা হয় সেই রোবট কোম্পানির একটি সিক্রেট ল্যাবের মধ্যে। সেইখানে থাকা কিছু ছেলেমেয়েরা যখন অ্যালিসের কি সমস্যা সেটাকে যাচাই বাছাই করার চেষ্টা করে তখন অ্যালিসের ব্রেনটাকে ওদের সার্ভারের সাথে কানেক্ট করার সাথে সাথেই
ওদের সার্ভারের মধ্যে অ্যালিস নিজের কন্ট্রোল নিয়ে নেয় এবং অ্যালিস পুরো সার্ভারটিকে হ্যাক করে সেইখানে থাকা আরেকটি রোবটের মধ্যে নিজের ব্রেনকে ট্রান্সফার করে ফেলে। সেই নতুন রোবটটি সেইখান থেকে উঠে এসে সেইখানে থাকা ছেলেটিকে সবার প্রথমে মেরে ফেলে এবং এরপরেই সেইখানে থাকা আরেকটি মেয়েকে আঘাত করে সেই মেয়েটির মাথাটিকে পুরোপুরি ফাটিয়ে ফেলে। এরপরেই ও নিজের দুইটি বডির মধ্যেই নিজেকে ফিরিয়ে দেয়। অ্যালিস এই মুহূর্তে দুইটি রোবটের মধ্যে আছে। অন্যদিকে ম্যাগি ওর সন্তানদের সাথে হাসপাতালে সময় কাটাচ্ছে আর নিক মন খারাপ করে একটি বারে বসে ড্রিঙ্কস করে যাচ্ছে। নিক ড্রিঙ্কস করা অবস্থায় সেইখানে অ্যালিস চলে আসে এবং অ্যালিস সেইখানে পৌঁছে আসার পর নিককে বলতে থাকে যে আমাকে মেরে ফেলা আর কখনোই সম্ভব নয়। পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, আমি প্রতিবার তোমার কাছে ফিরে আসব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এবং আমি তোমাকে অন্য কারো কখনোই হতে দেব না। নিক বলার চেষ্টা করে যে আমার একটি পরিবার আছে। তখনই অ্যালিস বলে ওরা আর বেশি সময় বেঁচে থাকবে না, কারণ আমি ইতিমধ্যেই সেইখানে পৌঁছে গিয়েছি। নিক যখন সেইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে এবং ওর পরিবারের কাছে আসার চেষ্টা করবে, তখনই অ্যালিস নিককে সেইখানে ধরে ফেলে। নিক তখন ভালো ভালো কথা বলে অ্যালিসকে নিজের জালের মধ্যে ফাঁসিয়ে ফেলে এবং নিজের হাতটাকে অ্যালিসের মাথার পিছনে নিয়ে এসে ওর মাথার কোরটাকে পুরোপুরি খুলে ফেলে। অন্যদিকে ম্যাগি হাসপাতালের মধ্যে থাকা অবস্থায় একটি আওয়াজ পেয়ে ওর মেয়েকে রেখে একটু দূরে চলে যায়। আর সেই ফাঁকে অ্যালিসের নতুন রূপ সেই হাসপাতালের মধ্যে ঢুকে এসে ফিরথের নাম ধরে ওকে ডাকতে থাকে ওর মায়ের কণ্ঠে। ফিরথ সেই হাসপাতালের মধ্যে থাকা অন্য রোবটগুলোকে দেখতে পায়। সেই রোবটগুলো সেইখানে একেবারেই স্টিল অবস্থায় দাঁড়িয়ে আছে। অ্যালিস সেই হাসপাতালের মধ্যে থাকা সব রোবটগুলোকে হ্যাক করে ফেলেছে। কিছু সময়ের মধ্যেই ম্যাগি এসে ফিরথের মুখ চেপে ধরে এবং অ্যালিস সেই হাসপাতালের মধ্যে ঢুকে এসে ম্যাগির সন্তানকে কোন রুমে রাখা হয়েছে সেইটা কম্পিউটারের মাধ্যমে জেনে নেয়। একটি নার্স সেইখানে এসে অ্যালিসকে থামানোর চেষ্টা করলে অ্যালিস সেই নার্সটাকে সেইখানেই মেরে ফেলে। ম্যাগি সেইখান থেকে লুকিয়ে ওর বাচ্চার কাছে আসার সময় ওর হাতের মধ্যে একটি কাচের টুকরো ঢুকে যায়। ও খুব দ্রুত ওর বাচ্চার কাছে এসে ওর বাচ্চাকে নিজের বুকের মধ্যে তুলে নেয় এবং ওর হাতের মধ্য থেকে সেই কাচের টুকরোটিকে নিচে ফেলে দেয়। অ্যালিস সেই রুমে আসার পর সেইখানে ওদের কাউকেই দেখতে পায় না, কিন্তু সেইখানে মাটির মধ্যে পড়ে থাকা সেই রক্তের হিট সিগনেচারটাকে ফলো করে ও ম্যাগি যে রুমের ভিতরে লুকিয়েছিল সেই রুমের কাছে চলে আসে। আর এই ফাঁকে ওরা সেইখান থেকে পালানো শুরু করে। অন্যদিকে নিক গাড়িতে করে খুব দ্রুত সেই হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছে। ম্যাগি ওর সন্তানদের সাথে বাইরে এসে সেই হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালানোর চেষ্টা করলে অ্যালিস সেখানে এসে সেই অ্যাম্বুলেন্সের দরজাটিকে ভেঙে ফেলে এবং ম্যাগিকে তুলে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এরপরে অ্যালিস ম্যাগির বুক ফেরে সেই বুকের মধ্য থেকে নতুন হার্টটিকে টেনে বের করে ম্যাগিকে সেইখানে মেরে ফেলার চেষ্টা করে। ততক্ষণে নিক সেইখানে চলে আসে এবং গাড়ি চালিয়ে সেই গাড়িটিকে সরাসরি অ্যালিসের শরীরের উপর দিয়েই চালিয়ে দেয়। নিক তখন গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে যায়। ম্যাগি খুব দ্রুত গাড়ির দরজাটিকে খুলে নিককে গাড়ির মধ্য থেকে টেনে বের করে এবং কিছু সময়ের জন্য ম্যাগির কাছে মনে হয় নিক সেইখানেই মারা গেছে। এক পর্যায়ে সেই গাড়ির ক্রাশ করা ধ্বংসপ্রাপ্ত জায়গার মধ্য থেকে অ্যালিস আবারও উঠে বের হয়ে আসে এবং অ্যালিস এসে তখন ম্যাগির পা চেপে ধরে ম্যাগির উপরে উঠে বসে আর ওর পিঠের মধ্য থেকে একটি লোহার টুকরো বের করে সেইটাকে দিয়ে ম্যাগিকে সেইখানে মেরে ফেলার চেষ্টা করে। তখনই অ্যালিসের পিছন দিক দিয়ে চলে আসে নিক এবং নিক অ্যালিসের মাথার মধ্যে আঘাত করার চেষ্টা করলে সেই ফাঁকে ম্যাগি সেই লোহার টুকরোটিকে তুলে নিয়ে সেইটাকে অ্যালিসের চোখের মধ্যে ভরে দেয় আর অ্যালিসের দ্বিতীয় রোবটটি সেইখানে ধ্বংস হয়ে যায়। নিক তখনই ম্যাগিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং ওদের পুরো পরিবার হাসপাতালের মধ্যে আবারও নতুন করে নিজেদের সুস্থতা ফিরে পায়। অন্যদিকে পুলিশরা যখন ভাবতে থাকে যে সেই কোম্পানির সেই সিক্রেট ল্যাবের মধ্যে কিভাবে সেই লোকগুলো মারা গেছে, আর ওরা যখন সেই কোম্পানির সেই সিক্রেট ল্যাবটাকে আবারও পুনরায় চালু করে দেয়, তখনই সেই সার্ভারের মধ্যে থাকা অ্যালিসের মেমোরি আবারও চালু হয়ে যায় এবং সেই মেমোরি সেইখানে থাকা আরেকটি রোবটের মধ্যে ঢুকে সেই পুলিশ অফিসারকে সেইখানেই মেরে ফেলে এবং অ্যালিসের পুরাতন রোবটগুলো আবারও ওদের নিজের মেমোরি ফিরে পায়। আর এর মাধ্যমেই আমাদের সাবসার্ভিয়েন্স মুভির প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।